বেনামাজির কবরের মধ্যে বেনামাজিকে রাখার পরে সে যখন সওয়ালের উত্তর দিতে পারবে না, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। বেনামাজির কবরের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আসবে। কয়েকদিন আগে কিতাবের মধ্যে পড়েছি, বেনামাজির কবরের মধ্যে এমন ভয়ঙ্কর এক সাপ আসবে। এ বাবা, এমন ভয়ঙ্কর সাপ আসবে, যেই সাপ এত বড় হবে, এত বড় হবে, যেই সাপের রাস্তা পার হতে 1 মাসের মতো সময় লেগে যাবে। সেই সাপ বেনামাজিকে ফজর নামাজ না পড়ার কারণে ফজর থেকে এমন ধ্বংসন করতে থাকবে, ফজর থেকে জোহর পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। ফজর থেকে জোহর পর্যন্ত ধ্বংসন করার পরে আবার জোহর থেকে আসর পর্যন্ত ধ্বংসন করবে। বেনামাজির কবরের মধ্যে এরকম ভাবে সাপ প্রতিনিয়ত ধ্বংসন করতে থাকবে। বেনামাজির কবরের মধ্যে এমন বিচ্ছু থাকবে, এক একটা বিচ্ছু এক একটা উটের মতো বড় হবে। নাউজুবিল্লাহ। বেনামাজির কবরের মধ্যে বিচ্ছু আইসা বিচ্ছু ওই বেনামাজিকে এমন ভাবে ধ্বংসন করতে থাকবে, নামাজ না পড়া যদি কবরে যায় এর থেকে আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে। যে ঘুম শুনে না, আসসালাতু খায়রুম মিনান নাওম। কবে জানি ডাকে সে যায় এই দুনিয়া ছাড়িবার, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিবার। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ। নামাজ মুমিনদের জন্য কখন ফরজ? নির্দিষ্ট সময়ে ফরজ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছে, কিন্তু নামাজ আমরা কয়েকত পড়ব সেটা আমাদেরকে জানতে হবে হাদিস থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারীর বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ? 5 ওয়াক্ত নামাজ। কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তাআলা মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন। আমরা হাদিস থেকে জানতে পারলাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করিয়ে দিয়েছে। তারপরে আসেন, আমরা কেন নামাজ পড়ব? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ করেছেন, এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। দলিল হলো সূরা বাকারার 43 নম্বর আয়াত। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। এটা কার আদেশ? নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর আদেশ মানা দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহর আদেশ মানতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ, এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। এ বন্ধু, এ যুবক ভাই, এ আমার এলাকার বাবাজিরা গো, কেন আমাদের নামাজ পড়া দরকার? আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হই কিনা? বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, তোমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিভাবে? নামাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকিমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে বড় আদর কইরা, মায়া কইরা, ভালোবাসার সুরে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কেন সাহায্য প্রার্থনা করা দরকার? শুরুতেই বলেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমাদের বিপদ আছে না নাই? আমাদের বিপদ কম না বেশি? অনেক বেশি। কে না আছে যে পেরেশানি নাই? কার না বিপদ আছে? এক একজনের এক এক রকম সমস্যা, প্রত্যেকে আমরা বিপদের মধ্যে সম্মুখীন। কি বলেন? সবার বিপদ আছে। এজন্য আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দার বিপদ আসবে। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বান্দাকে জানাই দিছে, বান্দা, তোমার যখন বিপদ আসবে তখন তুমি সাহায্য প্রার্থনা করবা। কিভাবে? সাহায্য প্রার্থনার মাধ্যম হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। তো নামাজ পড়া দরকার আছে না নাই? কম না বেশি? নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা ইবাদত দিয়েছেন। এক সেজদা, মুমিনের এক সেজদা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। সাজদাতুন ওয়াহিদাতুন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুমিনের এক সেজদা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব থেকে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এই আমার এলাকার বন্ধু, কেন আমাদের নামাজ পড়া দরকার? কেন আমরা নামাজ পড়ব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াতে জানায় দেয়, কুরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয় মুমিনরাই সফল কাম। কোন সেই মুমিন? যেই মুমিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যেই মুমিন তার নামাজে বিনয়ী, যেই মুমিন নামাজের মধ্যে বিনয়ী, সেই মুমিন সফল কাম। মুমিন সফল কাম তবে ওই মুমিন যেই মুমিন নিজের নামাজে বিনয়ী, নামাজ খুব সুন্দর করে পড়ে, খুব মহব্বতের সাথে নামাজ পড়ে। আজ তো আমাদের ভিতরে নামাজের কোনো দরদ নাই, মায়া নাই। মায়া বলতে নামাজের প্রতি কিছুই নাই, কারণে আমরা মসজিদে আসতে পারি না। কিন্তু যার দিলের ভিতরে নামাজের দরদ আছে বাবা, ও বন্ধু, সে নামাজ ছাড়া থাকতে পারে না। ছোট্ট একটা আপনাদেরকে ঘটনা শোনাই। আজকে আমরা আমাদের অনেক সুযোগ থাকার পরও নামাজ পড়ি না, অথচ একটা গোলাম যে অন্যের কাজ করে, অন্যের কাছে বিকৃত, অন্যের কথা ছাড়া কোনো কাজ করতে পারে না। আমরা তো স্বাধীন, কিন্তু সে স্বাধীন না, তার জীবনের কোনো স্বাধীনতা নাই। সে একজন গোলাম। কেনা গোলাম? গোলাম তার মনিবের সাথে রাস্তা দিয়ে হাইটা যায়। চলতে চলতে হঠাৎ গোলামের কর্ণকহরে ওই মসজিদের মিনার থেকে বেশি আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই শব্দ যখন গোলামের কর্ণকহরে পৌঁছাইছে, সাথে সাথে গোলাম তার মনিবকে ডাক দিয়ে বলে, ও মনিব, আমাকে একটু রুখসুদ দাও। ওই যে মসজিদে মিনার থেকে আমার মালিক আমাকে ডাকে। মনিব বলে, তোমার আবার কোন মালিক? আমি তো তোমার মালিক। গোলাম বলে, না না না, আমার আরেকজন মালিক আছে, যে মালিক আপনারও মালিক, আমারও মালিক, সবার মালিক যিনি আমার আল্লাহ। ওই মালিক আমাকে মসজিদ থেকে ডাকতেছে। মনিব মনে মনে চিন্তা করলো, আমি নিজে নামাজ পড়ি না, আমার গোলাম যেহেতু নামাজ পড়তে চায়, তাকে একটু রুখসুদ দিয়া দেই। গোলাম মনিবের কাছ থেকে অনুমতি নিয়া মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। গোলামের দিলের মধ্যে নামাজের মায়া, নামাজের প্রেম, নামাজের ভালোবাসা এত বেশি, এত বেশি। ও বন্ধু, সবাই নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যা। ওই দিকে মনিব মসজিদের বাহিরে গেটের সামনে দাঁড়া গোলামের জন্য অপেক্ষা করে। সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু তার গোলাম এখনো মসজিদ থেকে বের হয় না। মনিব তার গোলামকে ডাকে, এ গোলাম বের হয়ে আয়। সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, তুমি কেন এখনো মসজিদ থেকে বের হও না? গোলাম তার মনিবকে ডাক দিয়ে বলে, ওগো আমার মনিব, ও আমার মনিব, আমি তো মসজিদ থেকে বের হতে চাই, কিন্তু আমাকে তো মসজিদের ভিতরে নামাজের মজা দিয়া আল্লাহর সাথে যে আমার প্রেম, এই জন্য আমি নামাজের মধ্যে মজা পাইয়া
মসজিদে কেমন যেন আমাকে আমার মালিক আল্লাহ তার ভালোবাসার রশি দিয়া পেঁচায়া আমাকে বাইদা রাখছে। আমি তো বের হতে চাই, আমাকে তো বের হতে দেয় না। আমি তো বের হতে চাই, আমাকে বের হতে দেয় না। মনিব বাইরে থেকে বলে, এ গোলাম, তোমাকে আবার কে মসজিদ থেকে বের হতে দেয় না? গোলাম তার মনিবকে ডাক দিয়ে বলে, ওগো আমার মনিব, যে মালিক আমাকে নামাজের মজা দিয়া মসজিদের মধ্যে বেঁধে রাখছে, যে মালিক তোমাকে মসজিদের বাইরে দাঁড় করায় রাখছে, যে মালিক তোমাকে মসজিদে আসতে সাহায্য করে না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। যার দিনের ভিতরে নামাজের মজা, সে নামাজ ছাড়া অন্য কিছু করতে চায় না। যে নামাজ পড়বে তার আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। সরকারে দু আলম নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ফজর নামাজ পড়ছে সেই বান্দার সম্পর্কে যেন তোমাকে অভিযুক্ত করা না হয়। যেই বান্দা ফজরের নামাজ আদায় করে সেই বান্দা আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর হেফাজতে থাকে, তার সাথে কেউ ঝগড়া করতে পারো না। ইতিহাসের এক জালেম বাদশা ছিল, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। সে তার দেশের একজন সাধারণ মানুষকে শাস্তি দেওয়ার জন্য তার সৈন্যকে পাঠাইছে। সৈন্য গেছে ওই সাধারণ ব্যক্তিকে গিয়ে শাস্তি দেওয়ার জন্য। সৈন্য যখন ওই সাধারণ আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য ধরছে, ওই আল্লাহর বান্দা বলে, ভাই আমি ফজরের নামাজ পড়েছি। সৈন্য বলে, তাই নাকি? জি হ্যাঁ, আমি ফজরের নামাজ পড়েছি। সৈন্য তাকে ছাইরা দিয়ে আয়সা পড়ছে, তাকে আর শাস্তি দেয় নাই। ও বন্ধু, ও আমার এলাকার বাবাজিরা, দিলের কানটা দিয়ে শুনুন। হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশা যখন তার সৈন্যকে জিজ্ঞাসা করলো, তুমি কি অমুক ব্যক্তিকে শাস্তি দিয়েছিলা? সৈন্য বলতেছে, না না, আমি শাস্তি দেই নাই। কয়, কেন শাস্তি দাও নাই? সৈন্য বলে, ওই আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করেছে। সরকারে দু আলম নবী বলেছে, যেই বান্দা ফজরের নামাজ পড়বে সে আল্লাহর হেফাজতে থাকে। যেই বান্দা আল্লাহর হেফাজতে থাকবে ওই বান্দাকে আমি কিভাবে শাস্তি দিতে পারি, এজন্য আমি তাকে শাস্তি না দিয়া ছাইরা দিছি। আল্লাহু আকবার। ফজরের নামাজ যদি কেউ পড়ে তার ফজিলত হলো এই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা হুদ আয়াত নাম্বার 114 আয়াতের তরজমা বলার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই,
আমাদের গুনাহ আছে না নাই? আমরা সবাই কিন্তু গুনাহগার। নামাজ এমন ইবাদত, আল্লাহ তাআলা বান্দা গুনাহ করার পরে কিভাবে গুনাহ থেকে মুক্তি পাইতে পারে সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতের মাধ্যমে জানাই দিচ্ছে। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা হুদ আয়াত নাম্বার 114, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী এবং হে নবী, দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশ নামাজ আদায় করো। কেন নামাজ আদায় করবা? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় পুণ্যরাজি পাপ রাশিকে মিটিয়ে দেয়। অর্থাৎ নামাজ এটা একটা ইবাদত, এটা একটা নেকের কাজ। নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেয়। এই কারণে আমাদের নামাজ পড়া দরকার। এ বন্ধু, কেন আমাদের নামাজ পড়া দরকার? কারণ আমরা হইলাম গুনাহগার। অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে কিভাবে বাঁচবো সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজের ভিতরে এই শক্তি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। যদি আপনি বাবা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন, সহিভাবে নামাজ আদায় করতে পারেন, বিনয়ের সাথে নামাজ আদায় করতে পারেন, তাহলে অবশ্যই এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীল মন্দ খারাপ কাজ থেকে এই নামাজ আপনাকে বিরত রাখবে। নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ তাআলা বলেছেন নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। আসুন আমরা হাদিস থেকে জানি নামাজের মাধ্যমে কিভাবে গুনাহ মাফ। জামাতে নামাজের কি ফজিলত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এমন এমন ফজিলত রেখেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এখানে এমন কেউ কি আছেন বা এমন কোন যুবক বা এমন শক্তিশালী বর্তমান সময়ে কি এমন কেউ আছে যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে? এমন কেউ নাই। এমন সামর্থ্য বর্তমান সময়ে যদি থাকে দুই একজন আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সারা রাত জায়গা থেকে নামাজ পড়া সম্ভব না। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। নামাজ পড়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সলাহাত সলাহা, যদি কারো নামাজ ভালো হয়, নামাজ যদি সঠিক হয়, তাহলে তার অন্য সকল আমলগুলা সঠিক বলে গণ্য হবে। আর যদি কেউ নামাজ নষ্ট করে দেয়, কারণ নামাজ যদি নষ্ট হয় তাহলে তার অন্য সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ পড়া দরকার। আসেন কিভাবে নামাজ পড়লে আমরা বেশি লাভবান হইতে পারি। নামাজ যে কি ফজিলত, নামাজ পড়ার, জামাতে নামাজ পড়ার কি ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাতি, মান সাল্লাল ইশাই ফি জামাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি জামাতের সাথে এশারের নামাজ আদায় করবে সে যেন অর্ধেক রাত দ্বারা নামাজ পড়ল। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত জায়গা নামাজ পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাল্লাস সুবহা ফি জামাতি ফাকান্নামা সাল্লাল লাইল ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ পড়ল সে যেন সারা রাত নামাজ আদায় করল। সারা রাত কি আমাদের নামাজ পড়া সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাই দিছে যে আমার কোনো বান্দা যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তো আমি আল্লাহ তাআলা ওই বান্দার সারা রাত নফল ইবাদত করলে, সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হইতো সেই সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত ফজিলত দান করে। আসেন, নামাজ পড়লে যে গুনাহ মাফ হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীর বর্ণনা 645 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাতুল জামাতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো ওই নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একাকী নামাজ আদায়কৃত ব্যক্তির নামাজ থেকে 27 দারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন 27 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার সাধারণ ছোট ব্যবসার মধ্যে 1 টাকা 2 টাকা লাভে অনেক আগায় যাই, অনেক চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন 27 দারাজা, 27 গুণ বেশি সওয়াব হবে। তারপরে আমরা নামাজ পড়তে চাই না। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 647 নম্বর হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা নামাজ পড়বে জামাতের সাথে ভালোভাবে ওযু কইরা সে যখন শুধু নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে একটা করে তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার একটা করে প্রত্যেক কদমে একটা করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি যতক্ষণ সেই নামাজের জায়গায় নামাজের অপেক্ষায় বসে থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহাম। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। কি দোয়া করবে? দোয়া করবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আরহাম তার প্রতি অনুগ্রহ করুন। এজন্য আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ পড়ার অনেক ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 437 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা লিস-সালাতি ফাআসবাগাল উযুআ সুম্মা মাশা ইলাস সালাতিল মাকসুবাতি ফাসাল্লাহা মা'আন নাসি আও মা'আল জামাআতি আও ফিল মাসজিদি গফারাল্লাহু লাহু যুনুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে লোকদের সাথে অথবা জামাতের সাথে অথবা তিনি বলেছেন মসজিদের মধ্যে নামাজ আদায় করবে, গফারাল্লাহু লাহু যুনুবা, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য আমাদের নামাজ পড়া দরকার। নামাজ পড়া দরকার আছে না? শুধু তাই নয় ও বন্ধু, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবাজিরা দিলের কানটা লাগা শুনুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা 40 দিন একসাথে
জামাতের সাথে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার থেকে দুইটা জিনিস সরায় নেবে। একটা হলো সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আরেকটা তার নাম মুনাফিকের খাতা থেকে কেটে দিবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহ আরবাঈনা ইয়াওমান ফি জামাতি ইউদরিকুত তাকবীরাতাল উলা। যেই বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 40 দিন একসাথে জামাতের সাথে তাকবীরুলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দুইটা জিনিস সরায় নেবে, বারাআতুম মিনান নার। ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। ওই বান্দার নাম মুনাফিকের খাতা থেকে আল্লাহ কেটে দিবে। এজন্য আমাদের নামাজ পড়া দরকার। এ মুরব্বী বাবারা, কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা নামাজ ছেড়ে দিছি? এত এত ফজিলত, এত এত লাভ নামাজের মধ্যে, তারপরও আমরা নামাজ পড়ি না। আপনাদেরকে ফাইনাল একটা নামাজের ফজিলত, নামাজের মধ্যে যে কি গুরুত্ব, নামাজ কেন আমাদের পড়া দরকার, ফাইনাল একটা কথা বলবো। এতক্ষণ যা আলোচনা শুনলেন, প্রথমে বললাম যে আপনারা নামাজ পড়বেন কেন? নামাজ আল্লাহর আদেশ, নামাজ আল্লাহ তাআলা আপনাদের উপর ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপরে বিভিন্ন ফজিলত শোনাইলাম। কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব। এজন্য অনেক ফজিলত আছে। আপনারা বলবেন, হুজুর তো অনেক ফজিলত তো বললেন, সর্বশেষ ফাইনাল কি ফজিলত? এতক্ষণ আমরা যা কিছু শুনলাম, নামাজ পড়লে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, আমরা এই ফজিলতগুলো জানলাম। অনেকের মনে মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে আমরা নামাজ পড়ব, আমাদের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও সূরা তাহার 132 নম্বর আয়াতে জানায় দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরকে, রাসূল আরবিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, সূরা তাহার 132 নম্বর আয়াতে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন এবং আপনি নিজেও নামাজের পাবন্দি করেন। তার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, আপনার পরিবারকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজ পড়ুন, নামাজের পাবন্দি করুন। এইটুকু কথা বলে আল্লাহ তাআলা শেষ করে দেয় নাই। আল্লাহ তাআলা বলে, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি রিজিকের কোনো পেরেশানি করার দরকার নাই, কারণ রিজিক তো আমি আল্লাহ তাআলা আপনাকে দিব, আমি আল্লাহ আপনাকে রিজিক দিব। সুতরাং আপনার রিজিকের পেরেশানি করার দরকার নাই। এ হাবিব, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজ পড়তে থাকুন, নামাজের পাবন্দি করুন। আল্লাহর রাসূলকে যদি আল্লাহ তাআলা নামাজের আদেশ করতে পারে, এই আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের পরিবারেও নামাজ পড়া দরকার, আমরা নিজেরাও নামাজ পড়া দরকার। কি বলেন, ঠিক কিনা? যদি আমরা নামাজ পড়তে পারি, আমাদের রিজিকের পেরেশানি করতে হবে না, রিজিকের পেরেশানি করতে হবে না। আল্লাহ তাআলাই বলেছেন, আমি তোমাদেরকে রিজিক দিব, কারণ তোমাদের রিজিকের পেরেশানি করার দরকার নাই। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দিব। অতএব তোমরা রিজিকের পেরেশানি না কইরা তোমরা নামাজ পড়ো, তোমাদের পরিবারকে নামাজের কথা বলো।
আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে 12 নম্বর পৃষ্ঠার শুরুতে 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শুরুতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনের মধ্যে ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ, অগদয়ের মালিক, আপনি যে এত এত প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন, সবাই আপনি খাওয়ান, আপনি কি ভুলা যান না কেউর খাবার দিতে, খাবারের ব্যবস্থা করতে? আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বলে, হে মূসা, তোমার সামনে যে পাথর আছে সেই পাথরের মধ্যে তুমি আঘাত করো। হযরত মূসা পাথরের মধ্যে আঘাত করার পরে পাথর ফেটে গেছে। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বলে, আবার আপনি পাথরের মধ্যে আঘাত করুন। আবার পাথরের মধ্যে আঘাত করার পরে আবার ফেটে গেছে। বারবার আঘাত করার পরে হঠাৎ ওই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা, সাদা একটা ঘাস তার মুখের মধ্যে নিয়ে উপস্থিত হয়ে গেছে আর বলতেছে, ওই মালিকের পবিত্রতা বর্ণনা করছি, ওই পালনকর্তার, ওই সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করছি, যিনি আমাকে এই পাথরের ভিতরেও রিজিকের ব্যবস্থা করেছে। পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেছে। অতএব আমরা কেন রিজিকের পেরেশানি করি? রিজিকের টেনশন কিসে? রিজিকের পেরেশানি করার দরকার নাই। আপনি নামাজ পড়তে থাকেন। আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী হইল শূকর। কি? শূকর। কুত্তা, তারপরে হলো শূকর। শূকর সব থেকে নিকৃষ্ট, সব থেকে বেশি নিকৃষ্ট প্রাণীর নামটা বলুন আপনারা? শূকর। সেই শূকরকে আল্লাহ না খাওয়ায় রাখেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত সৃষ্টি করেছেন। তো যে কুকুর, যেই শূকর নিকৃষ্ট হওয়ার পরেও আল্লাহ তাআলা সেই শূকরকে খাওয়ায় রাখে, আমি আর আপনি আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত। আমাকে আপনাকে কি আল্লাহ না খাওয়ায় রাখবে? না খাওয়ায় রাখবে? না না, না খাওয়ায় রাখবে না। এজন্য বাবারা, আমাদের নামাজ পড়া দরকার। সময় শেষ হয়ে গেছে। আমি ছোট্ট একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। এত এত কথা বলার পরে আমরা কি বুঝলাম? নামাজের পেরেশানি করার আমাদের খাবারের রিজিকের পেরেশানি করার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা যদি নামাজ পড়তে থাকো, তোমাদের পরিবার যদি নামাজ পড়তে থাকে, নামাজের পাবন্দি করতে পারে, তাহলে তোমরা রিজিকের পেরেশানি করতে হবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। এক বান্দা শীতের মাস আসলে নামাজ পড়তে চায় না। শীতের মাস আসলে কি করতে চায় না? নামাজ পড়তে চায় না। তো এক আল্লাহর ওলির মাহফিলের মধ্যে গেছে, যাওয়ার পরে আল্লাহর ওলি বয়ান শেষ করে তওবা করাইতেছে। তওবা করছে যে আজকে থেকে নামাজ পড়বে। বাড়িতে আসার পরে শীতের দিন, ওই সে তো শীতের দিনে নামাজ পড়তে চায় না, তার হাত চুলকানি শুরু হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, আমার হাত কেন চুলকায়? বিবি ডাক দিয়ে বলে, আপনি কি মাহফিলে গেছেন? জি, মাহফিলে গেছি। কয় মাহফিলে যাওয়ার পরে কি হয়েছে? কয় হুজুর তো পাগড়ি ধরে ওয়াদা করাইছে নামাজ পড়ব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমাকে একটা কথা বলি, যদি রাগ না করো, মনে হয় ওযু করলে তোমার এই হাতের চুলকানি শেষ হয়ে যাবে। বিবি একটু পানি এনে দিছে, ওযু করছে, আল্লাহর বান্দার হাতের চুলকানি বন্ধ হয়ে গেছে। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে সব মুসিবত থেকে হেফাজত করবে। যদি নামাজ পড়ি তাহলে এই ফজিলত, যেহেতু সময় নাই এজন্য সংক্ষেপে শেষ করে দিব। নামাজ না পড়লে কত রকম কঠিন শাস্তি, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ বন্ধু, এ আমার যুবক ভাই, এ আমার এলাকার বাবারা, এ বাবাজি,
আজকের এই মজলিস থেকে, আজকের এই আলোচনার ময়দান থেকে যদি ওয়াদা করতে পারি, যদি আমরা ওয়াদা করতে পারি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, তাহলে হয়তো আজকের আলোচনাটা আপনাদের জন্য, আমার জন্য প্রয়োজন হবে, কাজে লাগবে। আজকের এই আলোচনাটা কাজে দিবে। অন্যথায় যদি আমরা নামাজ না পড়ি তাহলে এই আলোচনা কাজে আসবে না। এজন্য আমরা আজকের আলোচনা থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, আর জীবনে কোনোদিন নামাজ পড়ব না। কারণ আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। এমন আগুন, জাহান্নামের আগুন, এমন আগুন, কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, কবরের মধ্যে বেনামাজির কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে, বাবা, কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এজন্য আমাদের নামাজ পড়া দরকার।